আসসালামু আলাইকুম। সবাইকে আরিফ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব অধ্যায় ৬ নিয়ে অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি। আমরা এখন সমাধান করতে যাচ্ছি অনুশীলনীর ১ নম্বর প্রশ্নটি। দেওয়া আছে যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ডাল -2 এবং রেখাটি 4 -5 বিন্দুতে অতিক্রম করে। তাহলে এখানে মূলত আমাদের কাজটা হচ্ছে একটা সমীকরণ নির্ণয় করতে হবে। আর যে সমীকরণটির ঢাল হচ্ছে আমাদের -2 এবং রেখাটির স্থানাঙ্ক হচ্ছে আমাদের 4 এবং -5। তাহলে আমরা জানি সরল রেখার সমীকরণ y minus y1 equal to m into x minus x1, এটা হচ্ছে আমাদের ডাল নির্ণয় করার সূত্র। তাহলে এখানে আমরা প্রশ্নের মধ্যে পাচ্ছি যে আমরা রাফটারের পাশে লিখে নিচ্ছি, আমাদের এখানে m হচ্ছে ডাল, যেটা হচ্ছে -2 দেওয়া আছে এখানে। তারপর হচ্ছে আমাদের x1, যেটা হচ্ছে আমাদের 4। তারপর হচ্ছে আমাদের y1, যেটা মান দেওয়া আছে এখানে -5। তো আমরা সূত্রের মধ্যে মান বসাই এখানে, বা y এর মান যদি এখানে দেওয়া নেই তাহলে আমরা y রেখে দিলাম, মাইনাসের মাইনাস, এখানে আমাদের y1 হচ্ছে -5, তাহলে ব্র্যাকেট -5 ইকুয়াল টু m হচ্ছে আমাদের ডাল -2, আর যেহেতু x এর মান দেওয়া, x রেখে দিলাম, মাইনাসের মাইনাস, আর আমাদের x1 এর মান হচ্ছে গিয়া 4, বা y মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, এখানে 5 ইকুয়াল টু, এখানে আমরা -2 দিয়ে x -4কে গুণ করব। তাহলে এখানে আমাদের 2টা হচ্ছে মাইনাসের আর xটা হচ্ছে প্লাসের, তাহলে প্লাসে মাইনাস হয় -2x এর 2x, এখানে 4টা হচ্ছে মাইনাসের আর 2টা হচ্ছে মাইনাসের, তাহলে মাইনাসে মাইনাসে আমাদের প্লাস, 4 দোকানে 8। এখন আমরা সবগুলো মানে এক পাশে নিয়ে আসবো, বা পাশে নিয়ে আসবো, y + 5, এখানে 2xটা হচ্ছে মাইনাসের, এখানে যে প্লাসের 2x, এটা হচ্ছে এখানে প্লাসের, এখানে মাইনাসের, ইকুয়াল টু 0। বা এখানে আমরা x এর মানটা সামনে নিয়ে আসি, তার x এর মানটা হচ্ছে আমাদের প্লাসের, আর প্লাসের সামনে দিতে হয় না 2x, yটা হচ্ছে প্লাসের, এই জন্য yটা প্লাসের y। এখানে কাজটা হচ্ছে গিয়ে আমাদের 8 হচ্ছে গিয়ে মাইনাসের আর 5 হচ্ছে গিয়ে প্লাসের। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাসের মানটা হচ্ছে বেশি, তাহলে মাইনাসের 8 থেকে যদি আমরা প্লাসের 5 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের অবশিষ্ট থাকছে এখানে -3 ইকুয়াল টু 0। সুতরাং 2x + y - 3 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের সমীকরণটি। তাহলে আমরা লিখতে পারি -2 এবং 4 -5 বিন্দুর সরলরেখার সমীকরণ। সমীকরণ 2x + y - 3 = 0, এটা আমাদের আনসার 1 নম্বর। এখন আমরা সমাধান করব 2 নম্বর প্রশ্নটি। এখানে বলা আছে a 3, -3 ও b হচ্ছে 4, -2 বিন্দুগামীর সরলরেখার সমীকরণ নির্ণয় করো এবং সরলরেখাটির ডাল কত। এখানে আমাদের কাজ হচ্ছে দুইটা, প্রথম হচ্ছে গিয়ে a এবং b, এটা সরলরেখা নির্ণয় করতে হবে, তারপর হচ্ছে আমাদের এটা ডাল নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে সমীকরণ দিয়ে শুরু করি। তাহলে এখানে আমরা জানি যে দুইটি বিন্দুর সরলরেখার সমীকরণ হচ্ছে গিয়া y - y1 divided by y1 - y2 equal to x - x1 divided by x - x2, এর হচ্ছে দুটি বিন্দুর সরলরেখার সমীকরণ। তাহলে এখানে আমরা উপরে আগে মানটা লিখে নিই। এখানে আমাদের x1 হচ্ছে গিয়া 3 আর x1 3, y1 হচ্ছে আমাদের এখানে -3, তারপরে x2 হচ্ছে 4, y2 হচ্ছে -2, তাহলে x2 = 4, y2 = -2। এই মানটার ভিত্তিতে আমরা সমাধান করতেছি এখানে, বা যেহেতু আমাদের এখানে y এর মান নির্দিষ্ট করে দেওয়া নাই, সেহেতু y রেখে দিলাম, মাইনাসের মাইনাস, y1 হচ্ছে আমাদের এখানে -3, এটা হচ্ছে আমাদের y1 এর মান, তাহলে ব্র্যাকেট -3 ডিভাইডেড বাই
এখানে আমরা y1 এর মান হচ্ছে -3 সূত্রে মাইনাস এবং y2 হচ্ছে আমাদের -2 ব্র্যাকেট -2 ইকুয়াল টু এখানে যেটা x এর মান দেওয়া নেই x এর x মাইনাস x1 এর মান হচ্ছে আমাদের প্লাসের 3 তাহলে 3 এখানে x1 3 মাইনাস x2 হচ্ছে আমাদের 4 তাহলে আমরা লিখতে পারি y এর y মাইনাস মাইনাস গুণ করলে হয় +3 -3 -3 মাইনাস মাইনাস হয় +2 এর 2 ইকুয়াল টু এখানে x মাইনাস 3 এখানে হচ্ছে 3 - 4 তাহলে -4 থেকে যদি আমরা প্লাসের 3 বাদ দিই তাহলে আমাদের থাকে অবশিষ্ট মাইনাসের 1 বা y প্লাস 3 এখানে -3 থেকে প্লাসের 2 বাদ দিলে থাকে মাইনাসের 1 ইকুয়াল টু -1 x মাইনাস 3 এখানে যেহেতু আমাদের দুইটার মধ্যে -1 আমরা পাচ্ছি হর তাহলে এটাকে যদি আমরা -1 দ্বারা গুণ করে দেই তাহলে আমাদের মানটা প্লাস হয়ে যাচ্ছে আর প্লাসের 1 এর নিচে কোনো দাম নেই তাহলে আমরা নিচে +1 লিখতে হয় না তাহলে আমরা পাচ্ছি y প্লাস 3 ইকুয়াল টু x মাইনাস 3 বা এখন আমরা সবগুলো মান একপাশে নিয়ে আসবো y প্লাস 3 এখানে এই পাশে এক্সটা হচ্ছে প্লাসের এই পাশে যাবে মাইনাসের x এই 3 হচ্ছে পাশে মাইনাসের এই পাশে যাবে প্লাসের 3 ইকুয়াল টু 0 বা আমরা এক্সটা সামনে নিয়ে আসবো এখানে এক্সটা হচ্ছে মাইনাস তাহলে মাইনাসের x ওয়াইটা হচ্ছে আমাদের প্লাসের এখানে 3 হচ্ছে প্লাসের এখানে 3 হচ্ছে প্লাসের তাহলে 3 3 হয়ে যায় আমাদের 6 তাহলে মাইনাসের 6 প্লাসের 6 ইকুয়াল টু 0 যেহেতু আমাদের এখানে প্রথমের x এর মানটা মাইনাসের আছে সেহেতু আমরা এটাকে প্লাস করে নিতে পারি আমরা কীভাবে প্লাস করতে পারি যদি আমরা এটাকে -1 দ্বারা গুণ করি -1 দ্বারা গুণ করে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে x এর x এখানে -1 দ্বারা গুণ করে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস y এখানে প্লাসে মাইনাসে মাইনাস 6 ইকুয়াল টু 0 আমরা এখানে ব্র্যাকেটে রেখে দিতে পারি -1 দ্বারা গুণ এখানে আমাদের সমীকরণ হচ্ছে 3 -3 ও 4 -2 সরল রেখার সমীকরণ এখানে x মাইনাস y মাইনাস 6 ইকুয়াল টু 0 সরলরেখার ডাল নির্ণয় করব তাহলে আমরা জানি যে এ বি সরল রেখার ডাল y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 তাহলে এখানে আমরা আগে পেয়েছিলাম যে আমাদের y2 হচ্ছে -2 এবং y1 হচ্ছে -3 তো আমরা লিখতে পারি এখানে এটা হচ্ছে -2 মাইনাসের মাইনাস আর y1 হচ্ছে -3 আর x2 পেয়েছিলাম আমরা এখানে 4 আর x1 পেয়েছিলাম 3 তাহলে x2 হচ্ছে আমাদের 4 মাইনাসের মাইনাস x1 হচ্ছে আমাদের 3 তাহলে এখানে আমরা 4 থেকে যদি 3 বাদ দিই তাহলে আমাদের 1 এখানে -2 -2 মাইনাসে মাইনাস হয়েছে +3 আর এখানে আমাদের -2 এবং +3 তাহলে প্লাসের 3 থেকে যদি আমরা মাইনাসের 2 বাদ দিয়ে দিই তাহলে আমাদের অবশিষ্ট মাইনাসের 1 থাকছে প্লাসের 1 থাকছে এখানে আমরা প্লাসের 1 পাচ্ছি সমীকরণটা হচ্ছে 3 -3 ও 4 -2 সরল রেখার ডাল 1 এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি আশা করি সকলে বুঝতে পারছো